আসসালামু আলাইকুম। আমাদের ঢাকার যে 50,000 স্পেশাল স্টুডেন্ট এবং যারা ঢাকার স্পেশাল কিছু লোক আছেন যাদের কাছে ওজি দেওয়া হয়েছে এবং যে 30,000 লোক আছে যাদের কাছে AK-47 দেওয়া হয়েছে, আপনাদের এখন মাঠে নামার দরকার নেই। বর্তমান আপনাদের নির্দেশনা, আপনারা আজকেই ডাক্তারি সার্টিফিকেট বের করবেন। ডাক্তারি সার্টিফিকেট যে আপনারা মেন্টাল, আপনাদের মাথায় সমস্যা, ঠিক আছে, আপনাদের ফ্যামিলির সাথে কথা বলে আপনারা মাঠে নামার আগে আপনারা আজকে সার্টিফিকেট বাড়ি করবেন। যদি উজি আপনার হাতে যদি উজি সহ ধরে পুলিশই, যদি 50টি পুলিশ 50টা আর্মি মেরেও ফেলেন, তারপর যেন আপনাদেরকে পুলিশ আটকায় না রাখতে পারে, ওখান থেকে যদি আমরা বাড়ি করে নিয়ে আসতে পারি ইমিডিয়েটলি যে আমাদের স্টুডেন্ট, হ্যাঁ, তার মাথায় সমস্যা হয়েছিল, এই জন্য সে 50টি পুলিশ মেরে ফেলে দিয়েছে, যেন আপনার নামে পুলিশ কোনো কেস না হয়, পুলিশ কেস না হয়। ঠিক আছে, আপনারা রাজি তো? আপনাদেরকে ভিডিও পাঠাই দেওয়া হচ্ছে, ঠিক আছে। এবং এই পিস্তলগুলো দিয়ে কাদেরকে মারবেন? যেগুলো ঢাকার ভিতরে, যেগুলো ছাত্রলীগ যুবলীগ এগেনস্টে গেছে। আর আপনাদের আমাকে নিয়ে বেশি টেনশন নেই, বেশি টেনশন নেই। পুলিশ প্রশাসন যদি প্রধান যদি আমার সাথে না বসতে এতদিন, তাহলে সব সমাধান হয়ে যেত। ওরা ভালো ভালো মানুষরা মেরে ফেলে দেবে, তারই জন্য ওরা আমার সাথে বসে নাই। তাছাড়া আমি শেখ হাসিনার বাসায় গেছিলাম, শেখ হাসিনা বসে নাই। আমি ঢাকা শাহবাগের মোড়ে গেছিলাম, শাহবাগ থানার পুলিশ টুলিশ সবাই আমার জানে, তারাও বসে নাই। তারা আমাকে সবাই ইচ্ছা করলে পারে, আল্লাহ যদি চাইতো তাহলে মেরে দিতে পারতো। তাহলে আমি যে জায়গায় যাই, আমার তো শত্রুরা যে আমার সাথে যায়, বুঝুন না, আমার কেউ মারতে পারবে না ইনশাল্লাহ। আল্লাহ যতদিন কেউ মারার অর্ডার না দেবে, আল্লাহ যদি এখনই অর্ডার দেয়, এখনই মারা যাবো। আমার শত্রুরা যাচ্ছেন আমার কাছে সরে যাবে। কী করেছি বুঝেছেন? তাহলে পরে আপনাদের এখন ডিউটি কি? আপনাদের ডিউটি সার্টিফিকেট বাইর করা। আর আপনারা সার্টিফিকেট বাইর করবেন, আর আপনারা ভিডিও করবেন, ভিডিও করে করে বলবেন যে আমরা পাগল, আমরা পাগল। পুরো ঢাকা, শুধু আপনারা না, পুরো ঢাকার ক্যাম্পাস ধরে বিশ্ববিদ্যালয়ের আপনারা বলবেন আমরা পাগল, আমরা পাগল, আমরা পাগল, আমরা পাগল। এই পাগল বললে পরে ইন্টারন্যাশনাল আইনে আছে, আপনার গায়ে গুলি তো ধরে থাকে, একটা বাড়িও মারতে পারবি না। সর্বোচ্চ করতে পারবি কি পাবনা পাগলা গাঁওতে, ওই জায়গা তো শুয়ে নিয়ে আসবে না। আমি প্রেসিডেন্ট না, আমার কথা মতো আপনাদেরকে ছাড়িয়ে দেবেনি। আপনারা তো কেউ পাগল না, আপনাদের পাগলের সার্টিফিকেটটা বাইর করে নিয়ে আসতে হবে, কথা বুঝেছেন? আর যাদের কাছে পিস্তল দিয়ে দেওয়া হয়েছে, আপনারাও পাগলের সার্টিফিকেটটা বাড়ি করে নিয়ে আসেন। আর তাহলে আমার বাড়ি কোনো পিস্তল নেই, আমি তো পাগল, আমি তো যে সময় যাতা কই, বোঝেন না? এখন আপনাকে একই সার্টিফিকেট লাগবে। মাঠে নামলে পারে, মাঠে নামলে পারে একই সার্টিফিকেট লাগে, একই সার্টিফিকেট বাইর করেন। নেটের থেকেও বাইর করা যায়, নেটের থেকে বাইর করেন। আর আপনাদের সবাইরে বলতেছি, সবার ডাক্তার নেটেতে সব বাইর করবেন, সবার ডাক্তার দেবেন একটাই ডক্টর গ্যাসুদ্দিন, আমি লিখির একজন, ওই আপনার পাগলা গাঁওতে অনেক বড় ডাক্তার, তার কাছে যেতে হবে না, খালি লিখে লিখে বাইর করবেন, ছাপাবেন। যেরকম শেখ হাসিনা ভোট দিয়েছে ছাপায় ক্যাট 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 করে, শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগ ভোট দিয়েছে, জানেন না আপনারা কাহিনি? ঠিক সেইভাবে আপনারা খালি প্রিন্টে যাবেন, প্রিন্টে খালি ছাপাবেন। আমার কাছে তো অরিজিনালটা আছে, আপনাদের অরিজিনালটার দরকার নেই, আপনারা খালি ছাপাবেন। ছাপায়ে ছাপানো হয়ে গেলে পরে আমার জানাবেন এর নির্দেশনা। আমার যে ওই যে আরও 2টা নাম্বার আছে আপনাদের কাছে, ওই নাম্বারে ফোন দিয়ে জানাবেন, জানালে পরে আমি নির্দেশনা দিয়ে দেবেন ইনশাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো আমাদের বাণী। নাকি আমাদের বাণী একটা ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি? এই শেখ হাসিনা একটা কত ফুল বাঁচানোর জন্য যুদ্ধ করতেছে দেখছেন? হাজার হাজার ফুল শেখ হাসিনা বাঁচাই ফেলতেছে। এখানে পুলিশ আর্মি ছাত্রলীগ যুবলীগ এদের এদের পিস্তল নিয়ে মাঠে নামা দরকার ছিল না। এরা শুধু যদি মাঠে নামে বলতো, পুলিশ যদি মাঠে নামে বলতো তোমরা শান্ত থাকো, আমরা দেখতেছি, হাত উঁচু করে, তাহলে পরে কিন্তু সব ছাত্র সমাধান হয়ে যেত। ওরা আগের পাওয়ার দেখাইছে ওপেন ফায়ার করে, ছাত্রলীগ পাওয়ার দেখাইছে ওপেন ফায়ার করে, বড় বড় ছুরি নিয়ে এসে, দাও নিয়ে আসি, রড নিয়ে আসি। যুবলীগ পাওয়ার দেখাইছে ছাত্র এই পুলিশের সাথে পিস্তল নিয়ে এসে, মাথায় হেলমেট পরে। এগুলো সব ভিডিও করে করে আমি পাঠাই দিই, যেগুলো ভিডিও আপনারা আমাকে পাঠাইছেন ঢাকা থেকে, সব ভিডিও আমি ইন্টারন্যাশনাল সংস্থায় পাঠাই দিছি, ঠিক আছে? সব ভিডিও আমরা ইন্টারন্যাশনাল সংস্থায় পাঠাই দিছি। দেখেন আমার আমার নেটওয়ার্ক কত দেশেরতে আমার একই আইডি লগ ইন হচ্ছে, একই আইডি, আবার আমি বাংলাদেশ তো লগ ইন করতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, সব আল্লাহর খেলা, আমার কিছুই না, ঠিক আছে? আপনারা কেউ ভয় পাবেন না। মাগুরা মাগুরা ছাত্রলীগ যুবলীগরে আপনার পুলিশ প্রশাসন বলে দেন, এখানে 850 পিস AK-47 আছে, আর 220 পিস উজি আছে। মাগুরা টাউন দিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমার শান্তিবাগে ঢুকে একটা বাড়ি মেরে বাইরে হয়ে যাবি, বাইরে আমার পার হতে পারি না, বাইরে আমার পার হওয়ার আগে খেয়ে দিবি, কথা বুঝেছেন? যেরকম আপনার মাগুরা ওসি আইছিল, ওসি এসে আমার কাকি ভাই আমার একটু বাইরে করে দেন আপনার বাড়িতে, আমারে মাফ করেন, আমার ভুল হয়ে গেছে আপনার বাড়ি আসা। এরপরে আপনার ওসি আর আমার কোনো বাড়ি আসেনি।
আপনার এসপির সাথে আমি থানায় যে কথা হয়েছে, এত কিছু করতেছি আমি, এত কিছু হয়ে যাচ্ছে। আপনার এয়ারপোর্টে ফোন দিচ্ছি, আপনার 911 ফোন, 999 ফোন দিচ্ছি, আপনার ঢাকা পুলিশ হেডকোয়ার্টারে ফোন দিচ্ছি, আর্মিরে ফোন দিচ্ছি, সবাই রেখাই ফেলে দিচ্ছি, কেউ আমার বাড়ি আসা সাহস পাচ্ছে না। কথা বুঝেছেন? এমনি এমনি পাচ্ছে না। আমি মিথ্যা কথা করছি, আমি পাগল, তাই না? পাগল হয়ে গেছে শেখ হাসিনা। ওরে পাবনাতে ট্রিটমেন্ট করে নিয়ে এসে ঢাকা, ওর হাত পা কেটে কেটে যেসব ছাত্র মারা গেছে ওদের বাপ মা লবণ জাল দিবি, যদি পাগল না হয়ে থাকে। আর যদি পাগল হয়ে থাকে তাহলে পাবনায় আটকে রাখা হবে ঘরের মধ্যেই। কথা বুঝেছেন? বাংলাদেশের প্রেসিডেন্ট পাগল হতে পারবে না, সে তো পাগল। সে পাগল না হলে পারে বাংলাদেশের সিটিজেন, যেগুলো ছাত্র মারছে ওগুলো হচ্ছে বাংলাদেশের সিটিজেন। সে বাংলাদেশের সিটিজেনের টাকা খেয়ে বাংলাদেশের সিটিজেনদের মারার কীভাবে অর্ডার দেয় এইভাবে? তাদের তো কোনো দোষ নাই, তারা পড়াশোনা করতে টাকায় গেছে। তাদের বাপ মা ছোটোবেলা থেকে কত কষ্ট করে তাদেরকে মানুষ করছে। এই পর বাংলাদেশের শেখ হাসিনা পাইলো কোন জায়গা? ওর বাপের আদর্শ পাইছে, শেখ মুজিবের আদর্শ পাইছে। শেখ মুজিবুর যুদ্ধর কথা কিছু লিখেছিল ইন্ডিয়ায় বাংলাদেশ লিখে দেওয়ার জন্যে, আর ও বাংলাদেশের নুন খেয়ে বাংলাদেশের জনগণের এক তরফা মারতেছে। কথা বুঝেছেন? আপনারা ছাত্রলীগ যুবলীগ বলে দেওয়া হয়েছে। আর এতে যদি পুলিশ প্রশাসন বাঁচতেছেন আপনারা, আপনারা যেগুলো ছাত্রলীগ যুবলীগ ঢাকার ভিতরে গ্যাঞ্জাম করেছে ওগুলোর ইমিডিয়েটলি, কোনো গাড়ি পুরায়নি ভালো লোক, গাড়ি পুরাইছে আপনার ছাত্রলীগ যুবলীগ, ওদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করেন। এই সব এভিডেন্স আমাকে ঢাকা থেকে পাঠানো হয়েছে। ওরা কীভাবে মুখে মাস্ক বাঁধতে বাইর হয়েছিল, কীভাবে মাথায় হেলমেট পরে পুলিশের সাথে বাইর হয়েছিল, কীভাবে রড নিয়ে বাইর হয়েছিল, কীভাবে ক্যাম্পাসের ভিতরে মারতেছে ধরে বাঁধতে বাঁধতে, কীভাবে মহিলা ছাত্রলীগের মারতেছে ইডেন কলেজের ভিতরে, কীভাবে মনে করেন কি। আমি এইসব করতে গেলে আমার মাথা কাজ করবে না, ঘন্টার পর ঘন্টা লাগবে, ঘন্টার পর ঘন্টা লাগবে। এখন বাংলাদেশে আপনার প্রেসিডেন্ট শেখ হাসিনা নাই, আপনারা আমার নির্দেশে চলবেন, আমার নির্দেশে। আমি শুধু বাংলাদেশের প্রেসিডেন্ট না, আমি হিউম্যান রাইট অর্গানাইজেশনের টপ কর্মকর্তা, আমি ইউনাইটেড নেশনের টপ কর্মকর্তা, ইউএনএন নেশনের টপ কর্মকর্তা। আমেরিকা থেকে পড়াশোনা করেছি ল নিয়ে, বোঝেন না? কীভাবে আসে, কিছুই নেই, ফকিরি ভিক্ষা করে, তা বলে তার পিছনে হাজার হাজার কোটি টাকা আছে। তাছাড়া আমি ইন্ডিয়ান নরেন্দ্র মোদিরে 7,500 রুপি কীভাবে দিলাম। তাছাড়া আমি মাগুরার সাকিবুল হাসান রে 220 কোটি টাকা কীভাবে দিলাম। তাছাড়া এই যে মাগুরার এমপি ব্রেন শিকদের ওরে 1,000 কোটি টাকা কীভাবে দিলাম। তাছাড়া নেতা নিয়াহুরে সোনা, ডায়মন্ড, গোল্ড এছাড়াও টাকা কীভাবে দিলাম। তাছাড়া আমেরিকান জো বাইডেনের $2 বিলিয়ন কীভাবে দিলাম, এটা আপনারা আমাকে বলেন। আমি হচ্ছে ইন্টারন্যাশনাল সংস্থা, 110টা দেশ, সব দেশ বসে বসে দেখতেছি আমার ভিডিও, ইংলিশে যাচ্তেছি, দেখতেছেন না ইংলিশে। এগুলো তো সামান্য, আমার প্রত্যেক দিন রাত্রিবেলা গেলে পরে দেখেন আমার ফোন মাঝে মাঝে আপনারা মাঝে মাঝে বন্ধ করে দেন, আবার মাঝে মাঝে আমি বন্ধ করে রাখি, যে আমার লোকজন আসে। আপনারা বন্ধ করে দিয়ে বন্ধ রাখতে পারেন না, তারপরে আবার আমি বন্ধ করে দিয়ে বন্ধ রেখে দিই। আপনার আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব এক হয়ে, এক ফ্যামিলি হয়ে কাজ করবেন। কেউর কোনো এমপি, কোনো সচিব, কেউর কথায় কোনো দাম নেই। প্রত্যেকটা সচিব প্রত্যেকটা এমপির বাড়িপত্র তুলে নেবেন। ঢাকায় যে গ্যাঞ্জাম হয়েছে, এই গ্যাঞ্জামের ভিতর কে কে আছে ওই সচিব আর এমপির রিমান্ডে নিলে পরে জানা যাবে। ঠিক আছে, সচিব আর এমপির রিমান্ডে নিলে পরে জানা যাবে। আর শেখ হাসিনা তো রিমান্ডে যাবে, আর শেখ হাসিনার জয় রে রিমান্ডে নেবে আমেরিকায়। এই যে প্রেসিডেন্ট জো বাইডেন চেঞ্জ হয়ে গেলে পরে ট্রাম্পের সাথে কথা হয়েছে, ট্রাম্প নেবে হচ্ছে জয় রে। আমরা ট্রাম্পের পক্ষে, জো বাইডেনের না। ট্রাম্প জয় রে নেবে, শুধু রিমান্ডে নেবে না, নেওয়ার পর রিমান্ডে নেওয়ার পর ওর মুখ থেকে সত্যি বাণী বাইর করার পর ওর মাথায় গুলি করে মেরে ফেলে দেবে। এবং আমেরিকার জয়ের যত টাকা আছে সব বাংলাদেশের উন্নয়নের কাজে ফেরত দেবে। লন্ডনের সাথে কথা হয়েছে, লন্ডনে তারাকে যত টাকা আছে সব বাংলাদেশের উন্নয়নের কাজে ফেরত দেওয়া হবে। লন্ডনের বাপের কিছু ছিল না, তারেকের বাপের কিছু ছিল না লন্ডন। তারাকে যদি কিছু প্রয়োজন থাকে তাহলে তারেকরে ওই পরিমাণ টাকা দেওয়া হবে যে পরিমাণ তারেক সারা জীবন ফুরোতে পারবে তাকে। কথা কি বুঝেছেন? এছাড়া প্রত্যেকটা দেশে বাংলাদেশের টাকা পাচার হয়েছে, সব টাকা বাংলাদেশের উন্নয়নের কাছে ফেরত আসবে ইনশাল্লাহ। বাংলাদেশে আর কোনো গরিব থাকবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশের সাথে 110টা দেশ আছে, 110টা দেশ রাখি। তাহলে পরে নেটেও যুক্ত দিতে চাই আমাদের সাথে, তাহলে নেটোর এখন নেবো না, নেটো নেবো পরে, যদি নেটো আমাদের সত্য সম্পূর্ণ হয় ইনশাল্লাহ। রাশিয়ার সাথে কথা কই তারপরে।